কিউসি ইন্টারভিউতে বারবার এই প্রশ্নগুলোই করা হয়, মাত্র 1 মিনিটে দেখেনি। এটি হলো স্যাম্পল ইন্সপেকশনের মাধ্যমে লট অ্যাকসেপ্ট রেজিস্টার মানদণ্ড। এটি লটস অনুযায়ী স্যাম্পল পরীক্ষার লেভেল নির্ধারণ করে। ল্যাটসের একই স্টাইল বা অর্ডারের মোট গার্মেন্টস কোয়ান্টিটি। প্রথমে জেনে নেই কোয়ালিটি কন্ট্রোল কি। এটি পণ্যের মান নিশ্চিত করতে পরীক্ষা এবং ত্রুটি নিয়ন্ত্রণের প্রক্রিয়া। এবার দেখি কোয়ালিটি অ্যাসুরেন্স। এটি একটি পরিকল্পিত সিস্টেম যা শোভে। এই দুটি ধারণা মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। চলুন জিএমপি সম্পর্কে জেনে নিই। জিএমপি বা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস হলো নিরাপদ ও মানসম্মত উৎপাদন নিশ্চিত করার নিয়মাবলী। এবার এসপো নিয়ে আলোচনা করি। এসওপি বা নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করার লিখিত নির্দেশনা। এগুলো মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। চলুন ফিট স্যাম্পল নিয়ে আলোচনা করি। ফিট স্যাম্পল তৈরি করা হয় গার্মেন্টসের ফিটিং ও মাপ ঠিক আছে কিনা তা যাচাই করার জন্য। এরপর পিপি স্যাম্পল সম্পর্কে জানি। পিপি বা প্রি প্রোডাকশন স্যাম্পল হলো উৎপাদন শুরুর জন্য তৈরি নমুনা। 7 শিপমেন্ট কি। শিপমেন্ট হলো নির্ধারিত সময়ে প্রস্তুত পণ্য বাইরের কাছে পাঠানোর প্রক্রিয়া। 8 ফেব্রিক ইন্সপেকশন কি। ফেব্রিক ইন্সপেকশন হলো কাপড়ের মান, জিএসএম, শেড, প্রস্থ ও ত্রুটি পরীক্ষা করা। চলুন কাটিং ইন্সপেকশন নিয়ে আলোচনা করি। কাটিং ইন্সপেকশনে আমরা চেক করি সাইজ, শেপ এবং ডাইমেনশন সঠিক আছে কিনা। এরপর ইনলাইন কিউজি। এটি উৎপাদনের প্রতিটি ধাপে মান পরীক্ষা করে ত্রুটি কমায়। চলুন গার্মেন্টস বিষয়ে গুরুত্বপূর্ণ একিউএল প্রশ্ন জেনে নিই। একিউএল কি। এটি হলো স্যাম্পল ইন্সপেকশনের মাধ্যমে লট অ্যাকসেপ্ট করে রিজেক্ট করার আর আন্তর্জাতিক শর্তা প্রক্রিয়া প্ল্যান পাশা ফেল হল বাইরের রিকোয়ারমেন্টের টিফাক টাইম এবং মাইনাস শেয়ার করা হয়। ইন্টারভিউতে কমন সোয়িং ডিফেক্টস সম্পর্কে প্রশ্ন আসতেই পারে। আজ মাত্র 1 মিনিটে জেনে নিন 6টি গুরুত্বপূর্ণ সোয়িং ডিফেক্টস। এই তথ্যগুলো আপনার চাকরির প্রস্তুতিতে সাহায্য করবে। চলুন বিস্তারিত জেনে নেই। প্রশ্ন স্কিপ স্টিচ কি। উত্তর স্টিচ ফরমেশনের মধ্যে এক বা একাধিক স্টিচ বাদ পড়লে তাকে স্কিপ স্টিচ বলা হয়। এটি গার্মেন্টের স্ট্রেংথ কমিয়ে দেয়। প্রশ্ন ব্রোকেন স্টিচ কি। উত্তর তৈরি হওয়া স্টিচ ছিঁড়ে বা ভেঙে গেলে ব্রোকেন স্টিচ বলা হয়। এটি সিম দুর্বল করে দেয়। প্রশ্ন ওপেন সিম কি। উত্তর সিমের জয়েনিং খুলে গার্মেন্টের ভেদ দেখা গেলে তাকে ওপেন সিম বলা হয়। প্রশ্ন সিম পাকেরিং কি। উত্তর সুইং এর পরে সিমের পাশে কুচকে বা ঢেউ তৈরি হলে তাকে সিম পাকেরিং বলা হয়। প্রশ্ন ইনইভেন স্টিচ কি। উত্তর স্টিচ লাইন সোজা না হওয়া বা স্টিচ ডিস্ক ছনা স্টিচ বলা হয়। মনে রাখবেন শোয়িং ডিফেক্ট যত শনাক্ত ও কারেকশন করবেন তত ভালো কোয়ালিটি নিশ্চিত করা যাবে। গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ এর পার্ট 8-এ আপনাকে স্বাগতম। আজ জানবো ডিএজইউ, আরএফটি, রিজেকশন রেট এবং কোয়ালিটি কেপিআই সম্পর্কে। এই মেট্রিক্সগুলো কিভাবে আপনার কাজে লাগবে তা বিস্তারিত জানবো। চলুন শুরু করি। ডিএসইউ বা ডিফেক্টস পার 100 ইউনিটস হলো প্রতি 100টি চেক করা গার্মেন্টসে মোট কতটি ডিফেক্ট পাওয়া গেছে তার সংখ্যা। এটি কোয়ালিটি মেজারমেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ মেট্রিক। আজকে আমরা ডিএসইউ ফর্মুলা নিয়ে আলোচনা করব। ডিএসইউ এর সূত্র হলো টোটাল ডিফেক্টস অফ 100 ভাগ টোটাল পিসেস চেকড। ডিএসইউ যত কম হবে কোয়ালিটি তত ভালো হবে। আরএফটি কি। আরএফটি বা রাইট ফার্স্ট টাইম হলো কোনো রিপেয়ার ছাড়াই প্রথমবারেই সঠিকভাবে তৈরি হওয়া গার্মেন্টের শতকরা হার। চলুন রিজেকশন রেট নিয়ে আলোচনা করি। রিজেকশন রেট হলো মোট চেক করা গার্মেন্টের মধ্যে কত শতাংশ রিজেক্ট হয়েছে। এই হার যত কম হবে তত ভালো। সবসময় এটা কমানোর চেষ্টা করবেন। চলুন কোয়ালিটি কেপিআই নিয়ে আলোচনা করি। কোয়ালিটি কেপিআই ব্যবহার করা হয় কোয়ালিটি পারফরমেন্স, উইক এরিয়া এবং ইমপ্রুভমেন্ট প্রোগ্রেস পরিমাপ করার জন্য। এটি আমাদের কোয়ালিটি উন্নত করতে সাহায্য করে। এ ধরনের গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ প্রশ্ন উত্তর নিয়মিত পেতে আরএমজি টিচবি চ্যানেলটি ফলো করুন, পোস্টটি সেভ করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।